নমস্কার বন্ধুরা, আজকে আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছিলো। আর তোমাদের দাদা ভাই সকালবেলা বেরিয়ে যায় অফিসে 9:30টার আগে। তো আজকে আমি তোমাদের দাদা ভাইকে টিফিন করে দিই ডাল, ভাত, মাছ ভাজা, ডিমের অমলেট, আলু ভাজা। কারণ তরকারি করতে গেলে অনেকটা সময় চলে যাবে, তোমাদের দাদা ভাই নিয়ে যেতে পারবে না, তাই আমি ভাজাভুজি করে ডাল দিয়ে দিই। আর আমাদের মেনু ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর তার সাথে ফুলকপি ভাজা বানিয়েছি। তো তোমরা তরকারিটা দেখে বলো কেমন লাগছে দেখতে। আজকে আমি কিছু আমার মনের কথা শেয়ার করছি তোমাদের কাছে। আমি ভিডিও করতাম যে এই ভিডিও দেখাবো, এই ভিডিও দেখাবো, কেমন লাগবে, বাড়ির ভিডিও করব, কে কী বলবে, এই সবের জন্য 2 দিন করি তো 1 দিন করি না, এই করতাম। তারপরে এখন দেখছি সবাই তো সবার বাড়ির ভিডিও করছে। হয়তো কারোর খারাপ লাগবে, কিছু বলবে, সেই সব দেখে তো লাভ নেই। তো সত্যিই তাই, আমি ভুল করেছি বন্ধ করে। তো আজ কিছু কথা বলছি। ভিডিওটা আমার সত্যিই দরকার, এখন বুঝতে পারছি ভিডিও করাটা। আর কেনই বা দরকার, আমার কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে। 2024-এ তোমাদের দাদা ভাইয়ের একটা অপারেশন হয়েছে, আয়োটিক ভালভ রিপ্লেস হয়েছে, তোমরা জানো যারা আমার আগের ভিডিও দেখেছো। এবং সেই টাইমে কিছু ধার দেনা করতে হয়েছে, কারণ অপারেশনটা খুব বড়ই ছিল। এবং 2-1জন হেল্প করেছে, বলবো না যে তা না, টাকা দিয়ে 2-1জন হেল্প করেছে। এবং কেউ টাকা দেয়নি, কিন্তু হেল্প, সবাই যে টাকা দিয়ে হেল্প করে তা না, থেকেও হেল্প করেছে। তো আমি বেঈমান নই যে আমি মিথ্যা কথা বলবো, সবাই ছিল। আর তোমাদের দাদাভাই একটা প্রাইভেট জব করে, তোমরা জানো। সেখানে ইএসআই পিএফও নেই, বা কোনো এক্সট্রা যে টাকা সেখান থেকে পাবে তাও না, তাই আমার ধার দেনা করতেই হয়েছে। তো অপারেশন সাকসেস হয়েছিল, ডক্টর বলেছে। তো যেভাবেই হোক অপারেশনটা করিয়েছিলাম, সাকসেস হওয়াতে সবাই আনন্দ পেয়েছিল। আর উনি যেহেতু প্রাইভেট জব করতো, সেই কারণে ঘরে বসেই 1 মাস কাজ করেনি, তারপর থেকে কাজ শুরু করে, ঘরে বসেই করতো কাজ। তার 3-4 মাসও যায়নি, তারপরে 3-4 মাস থেকে তার শরীরটা আবার খারাপ করে, নিঃশ্বাস নিতে পারে না, বসতে পারে না বেশিক্ষণ, শুতে পারে না, হাঁটতে পারে না, মানে খুবই শরীরটা খারাপ ছিল। তো ডক্টরকে দেখাই, ডক্টর পরীক্ষা দেয়, পরীক্ষার রিপোর্টে ওর শরীরে জল জমেছে। তো ডক্টর সেই রিপোর্ট দেখেই ওষুধ দেয়, ওষুধ খাচ্ছিল, ওষুধ খেয়ে ঠিকও হয়ে গেছিলো। তো 1-1.5 মাসের মতন ঠিক ছিল। ঠিক থাকার পরে যেহেতু প্রাইভেট অফিস যেতেই হবে, তো ও অফিস জয়েনও করে। অফিসে কয়েকদিন যেতে না যেতে ওর শরীরটা আবার খারাপ করে।
আর সত্যি কথা বলতে আমি কিছু করি না। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আর সবটাই ওর মায়নার উপরেই চলে। তো একটা প্রাইভেট জব করলে মায়নাকে কীরকম পায় সকলে জানো। আর ওর ওষুধ চলে, আর এই সব টেনশানে আমারও হঠাৎ সুগার বেড়ে যায়, প্রায় 400-র কাছাকাছি সুগার। তো তোমরা বুঝতে পারছো একটা মানুষের 400-র কাছাকাছি সুগার থাকলে তার শরীরটা কতটা শরীর খারাপ। তাও মাইনার টাকায় বাধ্য হয়ে আমি ডক্টরতে, কারণ আমি যদি পড়ে যাই ওকে মেয়েকে কে দেখবে, ডক্টর দেখাই, তো ওষুধ খেতে থাকি। তো এখন এমন পরিস্থিতি, ওরও যে শরীর খারাপ, এত শরীর খারাপ, ওকে আমি ডক্টর দেখাতে নিয়ে যেতে পারছি না, কারণ আমার মায়নার আশায় বসে থাকতে লাগছে। তারপরেও এই মুহূর্তে ওর অপারেশনের সময় যাদের থেকে ধার নিয়েছি তারাও ফোন করে বলছে তাদেরকে টাকা দেওয়ার জন্য। তো এমন পরিস্থিতির মধ্যে আমি এখন রয়েছি, এমন মানে মন মেজাজ পুরো খারাপ। তার মধ্যেও মানুষ কী রকম অপবাদ দিতে ছাড়ে না। কেউ কি আমার ব্যাপারটা বুঝতে চায়? বুঝতে পারছে যে ওর ওষুধ চলছে, ওর এত কিছু, আবার শরীর খারাপ হয়েছে। এখন তো কেউ এসে কেউ খোঁজ নিচ্ছে না যে এত শরীর খারাপ ওর। আমার একটা বাচ্চা মেয়ে আছে, ওরও কিছু ওষুধ চলে, কিছুই সেরকম করে উঠতে পারছি না। কাকে কি ফোন করব, কার খোঁজ নেব? আমার ফ্যামিলি আমরা তিনজনেই অসুস্থ, আমরা কার খোঁজ নেব? কেউ তো আমাদের খোঁজ নেয় না একবারও। এখন কেউ কি সেইগুলো দেখে? আমি কার খোঁজ নিলাম কি নিলাম না, আমি এত টেনশনের মধ্যে কার খোঁজ নেব? আমি কথাগুলো বলতে সত্যি বাধ্য হলাম, জানি না কার কি খারাপ লাগবে। আমি না সত্যি পুরো অন্য রকম টাইপের। ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, তো সেই কারণে কখনো কেউ দেখলে মনে করবে না আমার মধ্যে এত কষ্ট। আমি যদি একবেলা না খেয়েও থাকি, তাও কেউ বুঝবে না আমি যে না খেয়ে আছি। সবসময় হাসি মুখে, সবসময় সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। কতটা কি পারবো জানি না, কিন্তু যাওয়ার চেষ্টা করি। সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করি। কেউ কোনো কিছু বললেও চুপ থাকি, কাউকে কখনো কিছু বলতে চাই না। কিন্তু কেউ কিছু যদি বলেও কারোর নামে, সেটা সেইখানেই শুনি, সেটা গিয়ে তার কাছে গিয়ে বলতে যাই না। তারপরেও আমার নামেও কেউ কিছু বলে, সেটা শুনলে আমি অবাক হই। অবাক তো হই, এবং খুব কষ্টও লাগে যে আমি কিছুতে থাকি না, আমার নামে কেউ কিছু কথা বলে। শুনে সত্যি খুব খারাপ লাগে, কারণ মনে এক বুক ভরা কষ্ট। সেই সবের মধ্যেও যদি আর 5টা মানুষের কথা শুনতে হয় না, কি আর বলবো। সকলে ভালো থাকো।